শুটিং যাচ্ছি যাবো, এটা চলতে থাকুক। হ্যাঁ, বুঝতেই পারছে না এবং আমরা এবং নিজেও খুব অবাক হয়েছে, কারণ দ্বিতীয়বার প্রেগনেন্সি এবং দ্বিতীয়বার মাতৃত্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছো, কিন্তু এটা সব থেকে বড় জিনিস যে প্রথমবারও তোমার জীবনে একজন মানে রাজকন্যা এসেছে, কিন্তু এবারের মাতৃত্বটা এইভাবে উপভোগ করার কারণটা কি, যেটা বারবার সবাই না তখন আমি আজ থেকে 9 বছর আগে আমি ছোট ছিলাম, আমি ওটা বুঝতেই পারি যে প্রেগনেন্ট হয়েছি, প্রেগনেন্সিটা এনজয় করেছি, আর তখন এত এনজয় করে ফেলেছি আগে চলে এসেছে আর কি। মানে যাই হোক, সবথেকে বিসিএস যে এখানে তাকে কিছু জিজ্ঞেস করে না, ওকে ছেড়ে দাও। এই যে মা বলছে যে বারবার নাকি বনু আসবে, এটা তুমি চাইছো, কোনো নাম ডিসাইড করেছো? এই নাম বলা যাবে না, নাম বলা যাবে না। এক্সাইটেড হয়ে কিন্তু নাম বলে দেবে, কিন্তু ও তো তারস্বরে গান ঠান গাইছে, মানে সেটা কি মজা? এই আনন্দেই। আচ্ছা, মা কি এখন একটু কম বকাবকি করছে? মাসিও কম বকাবকি করছে পড়াশোনা নিয়ে? না না বকে যাচ্ছে, বলতে হবে না সেটা। মারছে, মারও খাচ্ছে, একটু হালকা মার খায়। মারও খাচ্ছে, কিন্তু নিজে তো চরম প্যাম্পার হচ্ছে এবং সেটার জন্য রাইমা পুরো ক্রেডিটটা মোটামুটি পাশে বসে নেবে। না রাইমা কারণ ওর মেয়ে হয়তো আমার থেকে বেশি প্যাম্পার করে ওকে, তারপর আমার দিদিরা রয়েছে, আমি যেহেতু থাকি না ওই প্যাম্পারটা করা হয় না, বাট যখন আসি চেষ্টা করি যতটা করা যায়, বাট ওর মেয়ে খুব প্যাম্পার করে ওকে। কি কি মোটামুটি করিয়ে নিচ্ছ এই সময়টা, যেটা গতবারে করাতে পারো? যত ওষুধ এনে দেওয়া ও দেয়, জল ও দেয়, হাতে পায়ে ক্র্যাম্প ধরলে ও হাত পা ডলে দেয়, এইসব সবকিছু আমার করে। আমার লক্ষ্মী মেয়ে, কিন্তু নিজে তো একদম লক্ষ্মী নয়, সেই লক্ষ্মী মেয়েকে মানে এই দস্যি মেয়েকে লক্ষ্মী করার দায়িত্বটা কি এই যে করতে চাই না? আমার লক্ষ্মী চাই না, মানে কালি হলেও চলবে আমার, মানে আমি নিজেই তো লক্ষ্মী নই, তো লক্ষ্মী যে যেভাবে নিজে ভালো থাকতে চায় আমি সেভাবেই চাই তারা থাকুক, আর আমার মেয়েকে আমি চাই না একদম লক্ষ্মীমন্ত হোক, আমার মেয়ে কালিও চলবে, রুদ্ররূপও চলবে। আচ্ছা, মেয়েই কি চাইছো? মানে হ্যাঁ, আমার মেয়েই চাইছে আর কি। আচ্ছা, বেশ, একটা জিনিস সরি ওর মেয়েই রিকোয়েস্ট করছে, আমি সত্যিই চাই আমার মেয়ে, কারণ ছেলের নাম এখনো ভাবা হয়নি, মেয়েটাই ভেবে রেখেছি। এটা নাকি একটা এক্সকিউজ হলো যে ছেলের নাম ভাবা হয়নি, কিন্তু রাইমা শুনছিলাম নাকি ইয়েতেই থাকবে, মানে তোমার যখন অপারেশন হবে সেই সময়তেই থাকবে। হবে আমি জানি না, অপারেশন থিয়েটারের ভেতরে থাকবে বলেছে ডক্টর, বলে দিয়েছে ফেন্ট হলে কিন্তু ওকে ধরবো না আমরা। এইবার যখন হবে, আমি যদি ফেন্ট না হয়েছি, এবার বেরিয়ে এসে আমি সবাইকে বলবো, সবাই এটা জানছে যে আমি ভীষণ উইক, ফেন্ট হয়ে যাব দেখতে দেখতে। ও নিজে তো খুব অ্যাডভেঞ্চার প্রিয়, মানে সবটাই আমি দেখছিলাম। এই অ্যাকচুয়ালি কিন্তু ভীষণ একদম সেনসিটিভ, ওই রকম নয়, অ্যাডভেঞ্চার দেখায় ওটা, ও ভীষণ একেবারে সাহসী, ও ভীষণ ভীতু না ভীতু। কিন্তু আমি একটা কথা বলি, ঘটনা বলি, ওর যে কোনো কারোর শরীর খারাপ হলে, বাড়ির শরীর খারাপ হলেও দেখছে যে শরীর খারাপ করছে, ও পালিয়ে যায়, ওকে খুঁজে পাওয়া যায় না। ছোটবেলায় এরকম হতো, বাবার শরীর খারাপ হলে বড় মেয়ে কোথায় নেই, পালিয়ে গেছে, সিচুয়েশনটা অ্যাভয়েড করতাম, বাট এখন ওরকম পালাই না, পালাবো কোথায়? কিন্তু আমি একটু প্যালপিটেটেড হয়ে পড়ি, মানে প্যালপিটেশন হয় আমার। কিন্তু এইবার তুমি প্রচন্ড সাবধানতা অবলম্বন করেছো এবং সেটার কারণটাও হয়তো তোমার প্রথমের এক্সপিরিয়েন্স। সেটা একদমই তাই, ডক্টর বলেছে একদম, মানে অ্যাকচুয়ালি আগের এক্সপিরিয়েন্স বলতে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, তারপরে না অনেক প্রবলেম হয় আর কি, মানে টাচউড ও তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরেও ওর কোনো কমপ্লিকেশনস হয়নি, বাট এটা তো কাম্য নয়, মানে যার যখন আসা তখনই আসাটা বেটার আর কি। ওটাই আমি বলছি, জাস্ট হোল্ড অন, মায়ের মতো এত ছটপট করলে হবে না, হোল্ড অন, ঠিক সময় বেরিয়ে এসো। কিন্তু শুটিং এর সময় যে এক্সাইটমেন্ট বা এই যে ডায়লগ বলার সময় অনেক তো মানে আমি নেগেটিভ চরিত্র করি তো, মার পিট হ্যান ত্যান দৌড়াদৌড়ি থাকতো, তাই জন্য আমরা আর কি ওটাকে কি বোঝাতাম, কারণ আমি কিছু বোঝাতাম না, ওকে জানতে হবে মা শুটিং করে, মা এই ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে যায়, ওকে ইউজ টু হতে হবে। ওই জন্য অনেকে আমাকে জাজ করবেন যে বাচ্চা হওয়ার 1 মাস পরেই বা কেন বেরিয়ে যাবে। আমি বেরিয়ে যাবো কারণ আমার বাচ্চাকে বুঝতে হবে, আমার মা একজন অভিনেত্রী, আমার মাকে বেরোতে হবে, মায়ের কমিটমেন্ট আছে, সেগুলো আমার বাচ্চাটাকেও আমি শেখাতে চাই। তবে ওর তো পায়ের তলায় সরষেস এবং ও পার্টি করতেও খুব ভালোবাসে, এই সময়টায় ওরা যখন পার্টি টাটি করছে, ছবি দেখছে, তখন কি মনকে বোঝাচ্ছে নাকি কিছু বোঝানোর দরকারই? আমাদের পার্টি করতে দেয় না, তোমার মনে হয় ও করতে না পারলে আমাদের পার্টি করতে দেয়? খুব ভালো, আমি করবো না, কেউ করবে না। আচ্ছা, কিন্তু এই যে শুনছিলাম যে যেদিন ডেলিভারির দিনও নিজের ইচ্ছা আছে সেদিনও অ্যাডভেঞ্চার করবে, এই যে সবসময় মাউন্টেনিয়ারিং করব, মানে ট্রেকিং এ যাব, এই যে ব্যাপারটা, এই প্রবৃত্তিটা নিয়ে যদি বলে কি এক্স্যাক্টলি তোমার ইচ্ছাটা জানো? আমার ইচ্ছে হচ্ছে যে আমি ড্রাইভ করে যাব ডেলিভারিতে, যেদিন 4-5 দিন পর যেদিন ছেড়ে দেবে, বাচ্চা নিয়ে একবার ড্রাইভ করে ফিরবো। বেশ, কিন্তু তারই মধ্যে যেটা না বলার একদমই নয়, যেটা দ্বিতীয়বারের প্রেগন্যান্সি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন জিনিসগুলো ফিল করেছো? প্রথম করিনি কিকটা,
আগের বার প্রথম বেবি না অত কিক ফিল করে না মায়েরা, কিন্তু সেকেন্ড টাইম বেশি করে। তো সত্যি সেকেন্ড টাইমে আমি অনেক বেশি কিক ফিল করছি, ভালো লাগছে। কিকটাই এখন আমাকে বাঁচিয়ে রেখেছে আর কি, মানে নাহলে প্রচন্ড ডিপ্রেসড হয়ে যেতাম। আর শেষ করব সেটা হলো আজকে খাবার দাবারে মোটামুটি কি কি তোমার জন্য রাখা হয়েছে, আর এর মধ্যে মেয়ে যদি বলা হয় যে কোনো একটা দায়িত্ব তোমার মেয়ে দায়িত্ব নিয়ে পালন করছে, গুরু দায়িত্ব, সেটা খুব ওষুধ খাওয়ানো আমাকে মেয়ে পালন করছে, ওষুধটা আমাকে সময় মতো দেয়। আর আজকের খাওয়া দাওয়ার অনেক কিছু আছে, আমারও অনেক কিছু মেনু আছে, দর্শকরা দেখতেই পাবে ভিজুয়ালে। আর অতগুলো মনেও রাখতে পারিনি আমি আর কি। আর সবার জন্য তাই আছে আর কি, পুরো বাঙালি খাবার। আর আজকের মতন সাজ মনে হয় এটা মানুষের খুব স্বপ্নের দিন ছিল আজকের দিন। হ্যাঁ, কারণ আমি কখনো সাজিনি এরকম ভাবে। আর আমি স্পেশালি গয়নাগুলো পরেছি কারণ এক একজন এক একটা সময় একটা বিয়ের গয়না আছে, যে কাকু আমাকে দিয়েছিলেন, তিনি এখন নেই। আর মানে ওই জন্য আমি সবাইকে বাঁচিয়ে রাখতে চেয়েছি সাজটার মধ্যে। সবাই এইভাবেই তোমার সঙ্গে এইভাবেই ভালো থাকুক এবং তুমিও ভালো থাকো, কিন্তু দর্শকদের থেকে যদি আরো একবার আশীর্বাদ চেয়ে নাও। আমি বলবো প্লিজ আমার বেবিকে মানে প্রেয়ার্সে রাখুন, ভালোবাসায় রাখুন, আশীর্বাদ করুন। আর জাস্ট টেল হিম her to wait for 2 months. বাবা মেয়েকে যখন এখন শুরু করি, ডেলিভারির আগে গিয়ে শেষ করব নাকি? কোনটা ফেভারিট? দাঁড়া দেখে নি। লুচি কে মাটন সব কিছু মধ্যে মাটনটা সবই প্রিয়। মাটনটা আচ্ছা, কোনো খাবারের অ্যালার্জি হয় বা এরকম কিছু? তুমি এবার আমি এখানে বসলে কোনো অসুবিধা? বেগুনের একটু অ্যালার্জি আছে, বাট আজকে বেগুনের কিছু নেই। আচ্ছা, এগুলোই কি স্বাদের তালিকায় ছিল? মানে হ্যাঁ, আর এখানে তো আর কোনো আইটেম বাদ নেই, মানে এগুলোই খাই মানে জেনারেলি। আর তাছাড়া আমার যে কোনো অনুষ্ঠানে বাঙালি খাবারটা একটু বেশি ভালো লাগে। কোনটা কোনটা ফার্স্টে ট্রাই করবে একটু বলো। ফার্স্টে তো শুরু করে দেবো? না না, 1 মিনিট খেতে দিবি না কি? আমার লাগবে ওই 80 এখনো শেষ হয় না, বাকি আছে এই 80 টাকা বাকি আছে। আমি ওর জন্য বলছি দাঁড়িয়ে যাও, তাহলে এখনো শেষ হয়নি তো খাওয়া। দাঁড়াও দিদি, তো আমি কখন খাবো? আলুটা একটু হাত থেকে সরাও, একটু সরাও, রিফ্লেকশন একটু দূরে যাও, ক্যামেরা অসম্ভব। ও এতগুলো খাবে বলেছে? না না, আমি এতগুলো খেতে পারবো না। যে এখন থেকে খাও, ডেলিভারি দিয়ে শেষ করবে। দিদি দেখো, না না আমি শুরু করে দেবো। এসে গেছে সব খাবার, প্লিজ প্লিজ করো না। শুরু করি নাকি লুচি দিয়েই করি? রাইমা হেল্প মি। এই না ওকে আজকে হেল্প মি বলতে ভাই তো ঠিক নেকি না। হ্যাঁ, ওই দিদি এটা খাই দাও না আমাকে। না এটা খাই দাও, এটাই তো দাঁড়া, আমি একটু হাতটা কিছু হবে না। লুচি খাবি? হ্যাঁ, লুচি দিয়ে শুরু করি। একটা শাকও নেই, এটা শাক বাজাতে একটা প্রদীপ শাক